এবারে আমরা করতে যাচ্ছি র্যাবেস টেস্ট। মনে রাখবে র্যাবেস টেস্ট ইজ এ পাওয়ারফুল টেস্ট। যদি ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করে আমরা নেক্সট চলে যাই র্যাবেস টেস্টে। র্যাবেস টেস্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান ডিএলএমবার্ট রেশিও টেস্ট। ওকে, তো র্যাবেস টেস্টের প্রোফাইলটা কি না, ইফ সামেশন ইউএন বি এ পজিটিভ টার্ম সিরিজ such that limit of n into un by un plus 1 minus 1 equals to l, then summation un converges if l greater than 1, summation un diverges if l less than 1, and test fails for l equals to 1. তাহলে প্রথমে তোমার হাতে একটা সিরিজ সামেশন ইউএন দেওয়া আছে, তোমার হাতে একটা সিরিজ সামেশন ইউএন দেওয়া আছে। তুমি এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করবে n ইনটু ইউএন বাই ইউএন প্লাস 1 মাইনাস 1। দ্যাট ইজ এই সিকোয়েন্সের প্রথম টার্মটা কত হবে বলো তো, u1 বাই u2 মাইনাস 1 n ইকুয়ালস টু 1 এর জন্য। সেকেন্ড টার্মটা 2 ইনটু u2 বাই u3 মাইনাস 1। থার্ড টার্মটা 3 ইনটু u3 বাই u4 মাইনাস 1। এই যে সিকোয়েন্সটা তুমি তৈরি করলে এই সিকোয়েন্সটা জেনারেল টার্ম হচ্ছে n ইনটু un বাই un প্লাস 1 মাইনাস 1। এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা তুমি বের করবে। যদি লিমিটিং ভ্যালুটা l হয় তাহলে l গ্রেটার দ্যান 1 হলে সিরিজটি কনভার্জেন্ট হবে, l লেস দ্যান 1 হলে সিরিজটি ডাইভার্জেন্ট হবে, l ইকুয়ালস টু 1 এর জন্য এই র্যাবেস টেস্ট কোনো ডেফিনাইট কনক্লুশন দিতে পারবে না। এখানে যেহেতু un বাই un প্লাস 1 আছে তার জন্য আমি বলেছি রেশিও টেস্টের প্রবলেমের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটাকে করব প্রবলেম করার ক্ষেত্রে un বাই un প্লাস 1 দিয়ে। আশা করি বুঝতে পারছো, তাহলে ওই ক্যালকুলেশনটা এখানে কন্টিনিউ করা যাবে যদি রেশিও টেস্ট ফেল করে। ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করার জন্য আমরা রেশিও টেস্টে un বাই un প্লাস 1 দিয়ে করে থাকি। তো যাই হোক আমরা প্রুফে চলে যাই। তো এখানে বলে দিয়েছে লিমিট n ইনটু un বাই un প্লাস 1 মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু n। দ্যাট ইজ লিমিটিং ভ্যালু এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে। লিমিটিং ভ্যালু বলে দেওয়ার অর্থ আমরা ইপসাইলনের মান পার্টিকুলার চয়েস করি বা আরবিট্রারি চয়েস করি, লিমিটিং ডেফিনেশন হোল্ড করবে। আমি প্রথমে ইপসাইলনটাকে পার্টিকুলার রাখছি, পরে আমার সুবিধা মতো নেব এবং করসপন্ডিংলি কে ইপসাইলন বা এখানে সেটা m দিয়ে লিখেছি, এমটাকে চেঞ্জ করে নেব। তাহলে দেন ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 আরবিট্রারি লিমিটেড ডেফিনেশন বলছে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার m such that মডুলাস n into un by un plus 1 minus 1 minus l less than epsilon for all n greater equals to n. Simply limited definition, n এর টার্ম minus l এর মডুলাস ভ্যালু epsilon এর চেয়ে ছোট for all n greater equals to n। তো আমরা ডেফিনেশনটাকে যদি ইনইকুয়ালিটিতে পিওরলি বের করে দিই তাহলে কি পাবো, l minus epsilon less than n into un by un plus 1 minus 1 less than l plus epsilon for all n greater equals to n. l minus epsilon less than n into un by un plus 1 minus 1 less than l plus epsilon for all n greater equals to n. এবারে আমরা কেস স্টাডি করতে যাচ্ছি। যখন l greater than 1 that is 1 less than l, তার মানে আমাদের আর্গুমেন্টাল প্রপার্টি বলছে 1 এবং l এর মধ্যে আমরা ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার পাবো। আমরা এরকম রিয়েল নাম্বারটা ধরে নিচ্ছি l minus epsilon for epsilon greater than 0, l minus epsilon always less than l। আমি ধরে নিচ্ছি epsilon greater than 0 এর জন্য l আর 1 এর মধ্যে নাম্বারটা হচ্ছে l minus epsilon। l minus epsilon ডেফিনেটলি লেস দ্যান l, সেটা যে কোনো epsilon এর জন্য, বাট আমরা সেই epsilon গুলোকে নেব যার জন্য l minus epsilonটা গ্রেটার দ্যান 1। এটা সবার জন্য নাও হতে পারে,
বাট যেহেতু লিমিটিং ক্রাইটেরিয়া হোল্ড করছে বলা আছে, আমি ইপসাইলনের মান যাই নিই না কেন তার জন্য কিন্তু লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে এল মাইনাস ইপসাইলনটা আমরা এমন ভাবে ইপসাইলন নেব যাতে এল মাইনাস ইপসাইলনটা গ্রেটার দ্যান 1 হয়। আমরা ইপসাইলনের মান যাই নিই না কেন, যে কোনো জেনারেল ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য এল মাইনাস ইপসাইলন অলওয়েজ লেস দ্যান এল, এই পার্টটা কিন্তু সমস্ত ইপসাইলনের জন্য হবে। বাট সমস্ত ইপসাইলনের জন্য এল মাইনাস ইপসাইলন গ্রেটার দ্যান 1টা নাও হতে পারে। আমরা স্পেসিফিক্যালি সেই ইপসাইলন বা ইপসাইলন গুলোকে নেব, বাট সেটা সবাই হবে না কোনোদিন, যাদের জন্য এল মাইনাস ইপসাইলন গ্রেটার দ্যান 1 হবে। ওকে, আর এরকম ইপসাইলন আমরা পাবো, এটা আমাকে এনশিওর করে আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে উই চুজ ইপসাইলন গ্রেটার দ্যান 0 ইন সাচ এ ওয়ে দ্যাট এল মাইনাস ইপসাইলন ইকুয়ালস টু বিটা গ্রেটার দ্যান 1। আমরা ইপসাইলনটাকে এমন ভাবে নিলাম যাতে এল মাইনাস ইপসাইলন গ্রেটার দ্যান 1 হয়। এটা সমস্ত ইপসাইলন স্যাটিসফাই নাও করতে পারে, দ্যাট ইজ আমরা একটা স্পেসিফিক রেঞ্জ অফ ইপসাইলন বা কিছু স্পেসিফিক ইপসাইলন নিলাম, বাট এই নেওয়াটার মধ্যে কোনো ভুল নেই, এটা আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি এনশিওর করে। তাহলে অটোমেটিক্যালি এই ইপসাইলনের গ্রাউন্ডে এম এর ভ্যালুটাও চেঞ্জ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট কে বি দ্য করসপন্ডিং ভ্যালু অফ এম ফর দিস চয়েস অফ ইপসাইলন, দ্যাট ইজ ইপসাইলনের জন্য যদি এল মাইনাস ইপসাইলন গ্রেটার দ্যান 1 হয়, কে এর ভ্যালুটা হবে এম। তাহলে এখানে আমরা পেয়েছি এল মাইনাস ইপসাইলন লেস দ্যান এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস 1 মাইনাস 1, দ্যাট ইজ বিটা লেস দ্যান m into un by un plus 1 minus 1 for all n greater equals to k, কারণ m এর ভ্যালুটা হচ্ছে correspondingly k. So beta less than n into un by un plus 1 minus 1 for all n greater equals to k. Beta less than n into un by un plus 1 minus 1 for all n greater equals to k. এবার তুমি বোথ সাইডকে un প্লাস 1 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবে? বিটা un প্লাস 1 লেস দ্যান nun মাইনাস nun প্লাস 1 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। আমি বোথ সাইড একটা un প্লাস 1 সাবট্রাক্ট করছি, এখানে সেটা এর সাথে অ্যাড হয়ে গেল, দ্যাট ইজ বিটা un প্লাস 1 মাইনাস un প্লাস 1 লেস দ্যান nun minus of n plus 1 into un plus 1, just এটা add হয়ে গেল, that is beta minus 1 into un plus 1 less than nun minus n plus 1 into un plus 1 for all n greater equals to k. For all n greater equals to k এর জন্য beta minus 1 into un plus 1 less than nun মাইনাস অফ n প্লাস 1 ইন্টু un প্লাস 1। এই ইনইকুয়ালিটিটা সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্যি যারা k এর থেকে বড় বা সমান ইনক্লুডিং k, দ্যাট ইজ আমি যদি এখানে n এর জায়গাতে k বসাই এই রিলেশনটা সত্যি, k প্লাস 1 বসাই সত্যি, n মাইনাস 1 বসাই তাও সত্যি। তাহলে এই 2 নম্বর ইনইকুয়ালিটিতে আমরা n এর ভ্যালু k, k প্লাস 1 আপ টু n মাইনাস 1 বসিয়ে দিচ্ছি। তাহলে n এর ভ্যালু k বসাচ্ছি, তাহলে কি পাবো? beta minus 1 into uk plus 1 less than kuk minus k plus 1 into uk plus 1। এর ভ্যালু k plus 1 বসাচ্ছি, তাহলে কি পাবো? beta minus 1 uk plus 2 less than k plus 1 uk plus 1 minus k plus 2 uk plus 2। বিটার ভ্যালু n minus 1 বসালে কি পাবে? beta minus 1 un less than n minus 1 un minus 1 minus nun। অবজার্ভ করে দেখো, যদি যোগ করো এই টার্ম দুটো কেটে যাবে, এখানে এটা তার পরের টার্ম যেটা ডট ডটের মধ্যে আছে কেটে যাবে, এখানে এই টার্মটা তার আগে ডট ডটের মধ্যে থাকা টার্মের সাথে কেটে যাবে, দ্যাট ইজ এগুলো যদি যোগ করে দিই এগুলো যোগ হবে, এখানে পড়ে থাকবে kuk আর এখানে পড়ে থাকবে মাইনাস nun, বাকি সমস্ত টার্ম তার করসপন্ডিংলি নেক্সট টার্মের সাথে কাটতে থাকবে। তাহলে অ্যাডিং কি পাচ্ছি? beta minus 1 uk plus 1 plus uk plus 2 up to un, that is uk plus 1 up to un less than kuk minus nun। 3 নম্বর রিলেশন, beta minus 1 into uk plus 1 up to un less than kuk minus nun, this is the relation number 3। এবারে আমরা যে সিরিজ সামেশন un দেওয়া আছে
তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটাকে কনসিডার করছি Sn। লেট Sn বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন un। তাহলে আমরা Sn মাইনাস Sk কি লিখতে পারবো? অবশ্যই n গ্রেটার ইকুয়ালস টু k। Sn এর মধ্যে কে আছে? u1 প্লাস u2 আপ টু un। যেহেতু n গ্রেটার ইকুয়ালস টু k, তাহলে un এ পৌঁছতে গেলে uk কে ক্রস করে যেতে হবে, দ্যাট ইজ uk প্লাস 1 আপ টু un। এটা হলো Sn। যেহেতু n গ্রেটার ইকুয়ালস টু k, তাহলে un এ পৌঁছতে গেলে uk কে ক্রস করে যেতে হবে, মাইনাস sk দ্যাট ইজ u1 আপ টু uk। তাহলে ক্যান্সেল করে দাও, কি পড়ে থাকবে? uk প্লাস 1 আপ টু un uk। তাহলে Sn মাইনাস sk হচ্ছে uk প্লাস 1 আপ টু un, কারণ u1 প্লাস আপ টু uk এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই যে টার্মটা uk প্লাস 1 আপ টু un, দিস ইজ দ্য Sn মাইনাস sk। এটা আর আমি এখানে এক্সপ্লেন করিনি, রাফে করে দিলাম। রাফেও করার দরকার ছিল না, কারণ এত পরিমাণ বার আমরা এটাকে কালচার করেছি যে আমার মনে হয় না এগুলো বারবার বলার দরকার আছে। সো বিটা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই Sn মাইনাস sk লেস দেন kuk মাইনাস nun। যেহেতু এখানে n টা গ্রেটার ইকুয়ালস টু k, সো un এ রিচ করতে গেলে uk কে ক্রস করে যেতে হবে, দ্যাট ইজ Sn এর মধ্যে কিন্তু sk ঢুকে আছে, যে কারণে রিপ্লেস করলে uk প্লাস 1 থেকে un, দ্যাট ইজ দ্য Sn মাইনাস sk। তোমাদের এর আগেও করিয়েছি। nun এখানে গ্রেটার দ্যান 0, কারণ পুরো সিরিজ স্ট্রাকচারটা এখানে পজিটিভ নাম্বারের উপরে কাজ হচ্ছে। তাহলে kuk মাইনাস nun ডেফিনেটলি লেস দ্যান kuk। kuk একটা পজিটিভ কোয়ান্টিটি, সেখান থেকে তুমি nun বিয়োগ করছো, nun তো গ্রেটার দ্যান 0, তাহলে মাইনাস nun লেস দ্যান 0, বোথ সাইডে kuk কে যোগ করে দাও। যদি সহজে বুঝতে চাও আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। nun অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাহলে মাইনাস nun লেস দ্যান 0। এবার তুমি বোথ সাইডে kuk কে যোগ করে দাও, তাহলে kuk মাইনাস nun লেস দ্যান 0 প্লাস kuk, দ্যাট ইজ kuk। তাহলে বিটা মাইনাস 1 ইন্টু Sn মাইনাস sk লেস দ্যান kuk, লেস দ্যান kuk। সো Sn মাইনাস sk লেস দ্যান kuk বাই বিটা মাইনাস 1। ডেফিনেটলি এখানে কিন্তু বিটাটা গ্রেটার দ্যান 1 বাই সুইটেবল চয়েস অফ ইপসাইলন আমরা অলরেডি ধরে রেখেছি, দ্যাট ইজ বিটা মাইনাস 1টা পজিটিভ, আমি এটাই বোঝাতে চাইছি। তাহলে Sn লেস দ্যান sk প্লাস kuk বাই বিটা মাইনাস 1। দেখো sk হচ্ছে k সংখ্যক পজিটিভ রিয়েল নাম্বারের যোগফল, sk হচ্ছে k সংখ্যক পজিটিভ রিয়েল নাম্বারের যোগফল। অটোমেটিক্যালি sk পজিটিভ, এবং k যেহেতু এখানে একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ sk এর একটা ফিক্সড রিয়েল ভ্যালু তুমি পাবে। মাত্র k সংখ্যক পজিটিভ নাম্বারের যোগফল, sk একটা ফিক্সড কোয়ান্টিটি। সো ফর ফিক্সড k, sk ফিক্সড অ্যান্ড পজিটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ kuk সিরিজের k-তম টার্মকে ন্যাচারাল নাম্বার k দিয়ে মাল্টিপ্লাই করছি, ভাগ করছি বিটা মাইনাস 1 দিয়ে, যেখানে বিটা মাইনাস 1 গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ kuk বাই বিটা মাইনাস 1। এটাও একটা ফিক্সড পজিটিভ রিয়েল নাম্বার, দ্যাট ইজ তাদের যোগফল সেটাও একটা ফিক্সড পজিটিভ রিয়েল। আমি ধরে নিলাম দ্যাট ইকুয়ালস টু m, দ্যাট ইজ m ইকুয়ালস টু sk প্লাস kuk বাই বিটা মাইনাস 1। সো Sn লেস দ্যান m। কোন সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, আমরা জানি সিরিজটি অলওয়েজ কনভার্জেন্ট হবে। সো সিকোয়েন্স Sn ইজ বাউন্ডেড অ্যাবাভ, হেন্স সিকোয়েন্স সামেশন un ইজ কনভার্জেন্ট ফর l গ্রেটার দ্যান 1। কোন সিরিজের nth টার্মের ভ্যালু যদি nth টার্ম বলছি, কোন সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, সিরিজ কনভার্জেন্ট, তাহলে ডেফিনেটলি এখানে সামেশন un টা কনভার্জেন্ট। ক্লিয়ার? শুধু k যখন ফিক্সড, মনে রাখতে হবে sk মাত্র k সংখ্যক পজিটিভ টার্মের যোগফল, একটা ফিক্সড রিয়েল নাম্বার। kuk সিরিজের k-তম টার্মকে k দিয়ে মাল্টিপ্লাই করছে, একটা ফিক্সড রিয়েল নাম্বার, পজিটিভ অবভিয়াসলি, কারণ সিরিজটাই পজিটিভ টার্মের সিরিজ।
বিটা মাইনাস ওয়ান পজিটিভ, দ্যাট ইজ এরা দুজনেই ফিক্সড এবং পজিটিভ, এদের যোগফলও ফিক্সড এবং পজিটিভ, দ্যাট ইজ পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ, সিরিজটা কনভার্জেন্ট when L greater than 1. কেস 2 when L less than 1. আমরা এক্ষেত্রে আর ওই বোকার মতো ঘুরিয়ে প্রমাণ করব না, আমরা কম্প্যারিজন টেস্টের হেল্প নিয়ে প্রমাণ করে দেব। এখানে কিন্তু এলটা লেস দ্যান 1, আর একবার ছোট করে এক্সপ্লেন করে দিই কারণ এর আগেও বহুবার করা হয়েছে। এখানে এলটা কিন্তু লেস দ্যান 1, এল যে কোনো ইপসাইলনের জন্য, ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য এল প্লাস ইপসাইলনের চেয়ে ছোট, এটা হতে বাধ্য যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য। বাট সমস্ত ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য এল প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হবে না। আমরা এখানে সেই ইপসাইলন গুলোকে নেব যাদের জন্য এল প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হবে। দ্যাট ইজ এল আর 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল আছে, আমরা এমন একটা ইপসাইলন নেব যাদের মধ্যে ওই একটা রিয়ালের মধ্যে একটা রিয়াল এল প্লাস ইপসাইলন হয়। ডেফিনেটলি দিস ইজ আ স্পেসিফিক চয়েস, তার জন্য ন্যাচারালিটিও পরিবর্তন হবে। We choose epsilon greater than 0 in such a way that L plus epsilon less than 1, আমি ধরে নিলাম L plus epsilon equals to beta। অটোমেটিক্যালি এই ইপসাইলন চয়েসের জন্য ন্যাচারাল নাম্বারটিও পরিবর্তন হবে। ধরে নিলাম m dash be the value of m for this choice of epsilon। এই ইপসাইলনের চয়েসের জন্য আমি ধরে নিলাম m এর ভ্যালুটি হচ্ছে m dash। তাহলে এখানে আমরা রিলেশন থেকে পাচ্ছি n into un by un plus 1 minus 1 less than L plus epsilon, n into un by un plus 1 minus 1 less than epsilon, L plus epsilon, L plus epsilon এর জায়গাতে বসিয়ে দিলাম বিটা। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে আমি মনে হয় এদিকেও বিটাই ধরেছিলাম, তো দুটো বিটা না ধরে ওটা যখন বিটা ধরা আছে তোমরা খাতায় তোলার সময় এই বিটাটাকে বিটা ড্যাশ ধরে দিও বা আলফা টালফা কিছু ধরে দিও, ঠিক আছে? কারণ দুটো বিটা হলে দেখতে খারাপ লাগে। তো বিটার যে খুব একটা কন্ট্রিবিউশন আছে এখানে তা নেই, বিটার কন্ট্রিবিউশনটা এই স্টেপেই শেষ। তো যাই হোক, n into un by un plus 1 minus 1 less than L plus epsilon, that is beta, আর বিটা less than 1, তার মানে সোজাসুজি বলতে পারি n into un by un plus 1 minus 1 less than 1 for all n greater equals to m dash। তাহলে un by un plus 1 less than 1 by n plus 1, that is 1 plus 1 by n। প্রথমে একটা n দিয়ে ডিভাইড করো, বোথ সাইডে এক যোগ করে দাও, তাহলে পাবে un by un plus 1 less than 1 plus 1 by n, that is n plus 1 by n। আমি n plus 1 by n টাকে একটু গুছিয়ে লিখছি 1 by n by 1 by n plus 1, তার মানেই n plus 1 by n হয়। খেয়াল করে দেখো, নিউমারেটর ডেনোমিনেটর রিঅ্যারেঞ্জ করো, তুমি n plus 1 by n পেয়ে যাবে। এবারে আমি ধরে নিচ্ছি vn equals to 1 by n for all n। আমি ধরে নিলাম vn equals to 1 by n for all n, তার মানে অটোমেটিক্যালি 1 by n এর জায়গাতে আমার এখানে বসবে হচ্ছে vn, 1 by n plus 1 এর জায়গাতে আমার এখানে বসবে হচ্ছে vn plus 1, আর এখানে আছে un by un plus 1। সো un by un plus 1 less than vn by vn plus 1 for all n greater equals to m dash। তাহলে আমরা কি পেলাম? un by un plus 1 less than vn by vn plus 1 for all n greater equals to m dash। তো un by un plus 1 less than vn by vn plus 1 for all n greater equals to m dash, যেখানে সামেশন vn that is সামেশন 1 by n এটা একটা ডাইভারজেন্স সিরিজ আমরা জানি। তাহলে কম্পারিজন টেস্ট টাইপ 3 বলছে সামেশন vn এর যা বিহেভিয়ার সামেশন un এর বিহেভিয়ার সেম হবে, that is summation un is also a divergent series। Proof complete। For more than one limit, আমরা more than one limit এর কনসেপ্ট আগেই বলেছি, যখন আমরা ওই সিকোয়েন্সটার ডেফিনিট ভ্যালু পাবো না, দ্যাট ইজ একাধিক সাবসিকোয়েন্স পাবো যারা কনভার্জেন্ট এবং ডিফারেন্ট লিমিটে কনভার্জ করে, দ্যাট ইজ লিমিট পয়েন্টের আধিক্য আছে, এই ক্ষেত্রগুলোতে আমরা লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমাম বের করব। যদি লিমিট সুপ্রিমাম n into un by un plus 1 minus 1 greater than 1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে, যদি লিমিট ইনফিমাম n into un by un plus 1 minus 1 টা less than 1 হয় তাহলে সিরিজটা ডাইভারজেন্ট হবে। আরো ক্লিয়ারলি বলতে গেলে যদি দেখা যায় কোনো
সিরিজের ক্ষেত্রে কোন সিকোয়েন্সের ক্ষেত্রে n ইনটু un বাই un প্লাস 1 মাইনাস 1 এর ডেফিনিট ভ্যালু নেই, বাট এর দুটো সাবসিকোয়েন্স আছে, একটা হয়তো 2n ইনটু u2n বাই u2n প্লাস 1 মাইনাস 1, আর একটা হয়তো 2n প্লাস 1 ইনটু u2n প্লাস 1 বাই u2n প্লাস 2 মাইনাস 1, এবং তারা ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, বা এরকম আরো হয়তো অনেক সাবসিকোয়েন্স আছে। আমরা এক্ষেত্রে লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমাম বের করব। যদি লিমিট সুপ্রিমাম গ্রেটার দ্যান 1 হয় আমরা বলবো সিরিজটা কনভার্জেন্ট, যদি লিমিট ইনফিমাম লেস দ্যান 1 হয় তাহলে আমরা বলবো সিরিজটা ডাইভারজেন্ট। তোমরা বলতে পারো স্যার তাহলে এক্ষেত্রে লিমিট মোর দ্যান 1 লিমিটের ক্ষেত্রে টেস্ট ফেলের কোনো ব্যাপার নেই। আছে, কোন সিরিজের ক্ষেত্রে যদি দেখা যায় একই সাথে লিমিট সুপ্রিমাম গ্রেটার দ্যান 1 এবং লিমিট ইনফিমাম লেস দ্যান 1 হচ্ছে, তার মানে সে একই সাথে কনভার্জেন্ট এবং ডাইভারজেন্ট, যেটা হতে পারে না, দ্যাট ইজ টেস্ট ফেল করেছে। এটা বলে রাখলাম, এটা রেয়ার অফ রেয়ার প্রবলেম, একটা প্রবলেমই পাবে, হাতে গুনে করাবো যখন টাইম আসবে করাবো, দ্যাট ইজ, এবং সেটা এই সেমে নয় অন্য সেমে, মানে হায়ার সেমে গিয়ে একটা প্রবলেম পাবে। একই সাথে যদি দেখা যায় লিমিট সুপ্রিমাম গ্রেটার দ্যান 1 লিমিট ইনফিমাম লেস দ্যান 1, তার মানে সে একই সাথে কনভার্জেন্ট এবং ডাইভারজেন্ট, দ্যাট ইজ সে কোনোটিই নয়, তখন টেস্ট ফেল করবে। তো এই ছিল র্যাবেস টেস্ট। র্যাবেস টেস্ট কিন্তু মোর পাওয়ারফুল দ্যান কসি রেশিও টেস্ট।